আমাদের সঙ্গে কেউ যাবে না মা। ভাই বলো আর বন্ধু বলো, আত্মীয় বলো আর স্বজন বলো, এইভাবে একাই এসেছি। আর যেদিন চলে যাব সেদিন কিন্তু একাই চলে যেতে হবে মা। তাই তো ভাবে যতদিন বেঁচে থাকবো ততদিন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে। কেননা এই যে আমরা ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করছি, তবে বা সকাল সকাল সদ গুরুর চরণটা কিন্তু আশ্রয় করতে হবে। কেননা গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই জীবই নরকে পচে। স্বামী বিবেকানন্দ তার গুরুদেবকে বলেছিলেন, গুরুদেব আমি গুরু ছাড়া গোবিন্দ ভজন করতে চাই। তো স্বামী বিবেকানন্দের গুরুদেব যার নাম ছিল পদবংশদেব, তিনি বলেছিলেন ওরে বিলে, স্বামী বিবেকানন্দের আরেক নাম হচ্ছে বিলে। তো বলছে বিলে তুই গুরু ছাড়া গোবিন্দ পেতে চাস, ভজন করতে চাস? বললেন হ্যাঁ, আমি গুরু ছাড়া গোবিন্দ পেতে চাই। তো পদবংশ দেবী বললেন আচ্ছা বিলি, তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব, তুমি ওই প্রশ্নের উত্তরগুলো ঠিক ঠিক ভাবে দিও। তো বিলি বলছি গুরুদেব বলুন তোমার কি প্রশ্ন? তখন পদবংশ দেব বললেন বিলি ওই তাকিয়ে দেখো, গঙ্গার উপর দিয়ে একটা স্টিমার ভেসে যাচ্ছে, বলো তো ওই স্টিমারটা চন্দননগর পৌঁছাতে কত সময় লাগবে? তো বলছে 2 ঘন্টা লাগবে। তো বলছে এবার বলো ওই স্টিমারের পিছনে ছোট্ট একটা ডিঙি নৌকা আছে, ওই ডিঙি নৌকাটা ওই চন্দননগরে পৌঁছাতে কত সময় লাগবে? বলছে 10 ঘন্টা লাগবে। তো বলছে ওই স্টিমারের পিছনে যদি একটা রশি দিয়ে ডিঙি নৌকাকে বেঁধে দেওয়া যায় তাহলে কত সময় লাগবে? তখন বিলে বলছি ঠাকুর এজন্য লোকে পাগল বলে। ওই স্টিমারের পেছনে যদি রশি দিয়ে ডিঙি নৌকাকে বেঁধে দেওয়া যায় তাহলে স্টিমারের যত সময় লাগবে ছোট ডিঙি নৌকাটারও তত সময় লাগবে চন্দননগর পৌঁছাতে। তাকে তুমি জানো না? তখন পদবংশদেব বললেন ওরে বিলে আমি তো জানি, তুই তো জানিস না, আর জানিস না বলেই তো তোকে বোঝালাম। আজ শিষ্যর দেহটা হচ্ছে ভক্তি শূন্য দেহ, মানে যে দেহে ভাব ভক্তি ভালোবাসা বলতে কিছু নেই। আর গুরুদেবের দেহটা হচ্ছে ভক্তিপূর্ণ দেহ, যে দেহে ভাব ভক্তি ভালোবাসা দিয়ে পরিপূর্ণ। পদবংশ দেবী বললেন বিলি ওই গুরুদেবের দেহের সঙ্গে যদি ভক্তি রশি দিয়ে শিষ্যর দেহটা বেঁধে দেওয়া যায় তাহলে গুরুদেবের যত সময় লাগবে ভগবানের কাছে যেতে শিষ্যর তত সময় লাগবে ভগবানের কাছে যেতে। হরি বল, হরি বল। তো আজকে বলাই আমার হরিনামের নেশায় যেন পাগল হয়েছে, আর হরিনামের নেশায় পাগল হয়ে যেন পদ চলছে। তো এবার বালাইয়ের বদনটা দর্শন করে পদকর্তা আমার বলছে, কি বলছে? আর বলায়ের মুখ নয় যেন বিধুরে বলায়ের মুখ নয় যেন বিধুরে মুখের
ওরে মুখ বহে পরে মুখের লালে বুক বাহি পরে মুখের লালো ওরে মুখ বহে পরে মুখের লালে সে তো কমলে মধুরে হে ওরে মুখ বহে পরে মুখের লালে ও যেন শ্বেত কমলে মধুরে বাবা বলাই যখন শিশু ছিল তার বদনে দিয়ে লালধারা বহি বহি পড়ছিল আর দেখে মনে হচ্ছিল যে বলাইয়ের বদন হইতে অমৃত সুধা ঝরো ঝরো করে পড়ছিল। তো বলাই যখন আমার পদে চলছে, আজ নতুন সাজে বলাই আমার পদে চলছে। তো পদে চলতে চলতে বাবা নিজের অঙ্গের ছায়াকে নিজেই দর্শন করেছি। আর দর্শন করে বলাই বলছি কি জানো, ওরে তুই রে আবার কোনে রে বলা, ওরে তুই রে আবার ঘরে রে বলে তুই রে আবার কোনে রে বলা, তুই রে আমার কোন রে বলা, তুই রে আবার পথের বালাই, তুই রে আবার কোনে রে বলা, তুই রে আমার পথের বলা, তুই রে আমার কোন রে ও বলা। বালাই দেখ ভাই, তুই পথের বালাই হ আর যেই হ, তুই আমার পদে ছেড়ে দে, কেননা আমি কৃষ্ণ বদন দর্শন করব বলে যাচ্ছি। কেননা ভাই রে, ওরে লড়বি কত পারবি না রে, লড়বি কত পারবে না রে লড়বি কত পারবি না রে, ওরে লড়বি কত পারবে না ওরে রে আমার সঙ্গে কৃষ্ণ আছে, লড়বি কত পারবি না রে। আমার সঙ্গে কৃষ্ণ আছে, লড়বি কত পারবি না রে। বললো ভাই রে, আমার সঙ্গে কৃষ্ণ আছে, তোর সঙ্গে কেহ নয়, তাই কৃষ্ণ যার সখা বলে দুশ্মন নাহি তার। এ জগতে কৃষ্ণ যার সহায়, তার কি জগতে ভয় আছে বাবা? তো বললেন ভাই রে, তুই আমার সঙ্গে যুদ্ধ করলে পারবি না, তুই আমার পথটা ছেড়ে দে। তো বাবা এই জাগতিক জগতে শুধু বলাই নয়, প্রত্যেকের জীবনে যারা ভগবানকে ভালোবাসে তার অনেক বাধা বিপত্তি আসে, সেই বাধা বিপত্তি অতিক্রম করে কিন্তু ভগবানের কাছে যেতে হয়। তো বলাই আমার ওই ছায়ার সঙ্গে যুদ্ধ করবে বলে প্রচুর রাঙা ধুলি গায়ে মাখছে, আর রাঙা ধুলি গায়ে মেখে বলাই আমার পদ চলছে। পদাঘাতমানি কহি তিনবেরি স্থিরা ভব ধরণী, শশী শিখর কহি হলো ধরো পদ তলে যাখিনি শুনি। বাবা বলাই রাঙা ধুলিটা গায়ে মেখে যেন পদ চলছি। আচ্ছা মায়েরা, রাঙা ধুলি শব্দের অর্থ কি? মাটি মাটি কি গো বাবা, রাঙা ধুলি শব্দের অর্থ কি? রাঙ্গামাটি, চট্টগ্রাম, ফরিদপুর। হরি বল। রাঙাধুলি অর্থাৎ ভগবানের চরণ থেকে রাঙাধুলির উৎপত্তি। বলাই আমার ওই রাঙাধুলিটা গায়ে মেখে যেন পথ চলছে। এবার শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সবাই একত্রিত হয়ে দেখছে যে কানাই এখনো আসেনি। তাই তো বলরাম শ্রীরামকে বললেন, ভাই শ্রীরাম, ও দাদা এখন বারান সাউন একবারে গিয়ে দেখে আয় আমাদের কানাই কি করছে। তাই বলরামের কথা শ্রবণ করে শ্রীরাম যাচ্ছেন কোথায়? ওরে শ্রীরাম যা যাহিয়া ও ভাই নন্দেন নন্দন
ও ভাই নন্দের এবার বুঝিতে না বাড়ি কানাই হাই রে ও ভাই তোমার মন্ত্রণা কি মরি মরি রে আর বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা রে বুঝিতে না পারি কানাই আমার মন্ত্রণা বল বল আজকে গোঠে হ্যাঁ ওরে জানি না ও তুই আজকে আজকে গোঠে গোঠে যাবি না ভাই ও কানাই তোর হাত তো কিছু ওরে হাত তো কিছু আহা ও ভাই বুঝিতে নারী এমছে ভাই ভাই রে আজকে গোঠে ওরে যাবি না ও তোরা ভক্ত কিছু ও ভাই বুঝিতে নারী ও তুই আজকে গোঠে যাবে না ভাই ও কানাই ভালজি তোমার বুঝিতে নারী ওরে কিভাবে বসে আছো কিছু বুঝতে নারী কিভাবে তে বসে আছে কিছু বুঝতে নারী কিভাবে তে বসে আছে কিছু বুঝতে নারী ও কানাই আজকে গোঠে যাবে না ভাই আর বুঝতে না পারি কানাই তোমার মন্ত্রণা রে বুঝতে না পারি কানাই তোমার মন্ত্রণা শ্রীরাম বললেন ভাই কানাই তুমি কেন মায়ের কোলে বসে আছো হরি বল তুমি কেন মায়ের কোলে বসে আছো তুমি যদি মায়ের কোলে বসে থাকো তাহলে কিন্তু আমরা কেউ উঠে যাব না ভাইরি আজ কেন তুমি মায়ের কোলে বসে আছো তোমার ভাবের গতি বুঝিতে নারী কেননা ভাই ও ভাই তুমি রইলা ঘরে বস কি রাধে রাধে মাস্টার তোলো ভাই ও ভাই মাঠে গেল ভাই পালি রে আর তুমি রইলে আর ঘরে
রাখাল। ও কি আহা মরি মরি রে উন্মত্ত হইয়া বেড়ায় যতে গোরা খাল রে উন্মত্ত হইয়া বেড়ায় যতে গোরা খাল। তো বলছি ভাই রে, তুমি রইলা ঘরে বসি মাঠে গেল পাল, অনুমত্ত হইয়া বেড়াই জ্যোতি রাখাল।